তো আমি দুইটা অঙ্কের ছবি নিয়েছি। দেন আমি এখন দুইটা অঙ্কের সমাধান করি এবং দেখি আমাদের কাছে কি কি মান দেওয়া আছে এবং আমরা সমাধান করতে পারতেছি কিনা। এবং এই ফর্মুলাগুলি লিখে দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, বইয়ে অনেক জায়গায় ফর্মুলা অনেক চেঞ্জ থাকবে, চেহারা বদল থাকবে, এক এক অঙ্কে এক এক ফর্মুলা লিখবে। এগুলো দেখে কনফিউজ না হয়ে তুমি আমার চার্টে লেখা যে সূত্রগুলো এগুলো ব্যবহার করবা সবসময়। তবে আনসার যদি না মিলে কোথাও বা কোথাও গন্ডগোল হয় আমার সাথে কথা বলে নিবা। বইয়ের সূত্র দেখে তুমি কখনোই তোমার ফর্মুলা চেঞ্জ করবা না। প্রশ্ন ছিল, তাজ কোম্পানি লিমিটেড হ্যাজ টাকা 15 লাখ ডেপ্ট ক্যাপিটাল ইন এ ক্যাপিটাল স্ট্রাকচার। তাদের মূলধন কাঠামোতে 15 লক্ষ টাকা ঋণ ছিল। দেয়ার এক্সপেক্টেড নিট অপারেটিং ইনকাম টাকা 5 লাখ। দেয়ার এক্সপেক্টেড নিট অপারেটিং ইনকাম টাকা 5 লাখ। রেট অফ ইন্টারেস্ট, সুদের হার ছিল 6%। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12%। কোম্পানি হ্যাজ 5,000 ইকুইটি শেয়ার। কোম্পানির ইকুইটি শেয়ার আছে আমাদের 5,000। এবার এই তথ্যগুলা থেকে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে বলছে। মার্কেট ভ্যালু অফ ফার্ম, ভ্যালু অফ ইকুইটি, মার্কেট প্রাইস অফ ইকুইটি। এখন আমার প্রশ্ন, এমনকি এটা তোমারও প্রশ্ন, অঙ্কে তো বলে নাই কোন মেথডে অঙ্কটা আমরা সমাধান করব। আমরা কি কেইতে করব নাকি কেউতে, মানে এনআই নাকি এনওয়াই, দেখো কোথাও বলে নাই। যদি তোমাকে এনআই এবং এনওয়াই না বলে, তাহলে তোমার নিজের ডিসিশন নিতে হবে যে কোনভাবে করাটা ভালো। আমরা অঙ্কে মান খুঁজে বের করব, অঙ্কে কি কে ও এর মান দেওয়া নাকি কে ই এর মান দেওয়া। আমি এইখানে একটা মান পেয়েছি, তুমি দেখো, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে কে ও। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে আমরা বলি কে ও। যেহেতু কে ও এর মান দেওয়া, তো তুমি কোন মেথডে করবা বলো তো? এনওয়াই মেথডে করতে হবে। তুমি চাইলেও এনআই এ করতে পারবা না আজকে। মাস্ট বি তোমাকে এন ও আই মেথডে সমাধান করতে হবে। তো চলো লিখো তুমি রিকোয়ারমেন্ট ওয়ান। রিকোয়ারমেন্ট ওয়ান ছিল ভ্যালু অফ ফার্ম। সূত্র কি ছিল? ইভিআইটি ডিভাইডেড কে ও। ইভিআইটি ডিভাইডেড কে ও হচ্ছে আমার মূল ফর্মুলা। আমরা বলবো ভ্যালু অফ ফার্ম অর মার্কেট ভ্যালু অফ ফার্ম। আচ্ছা, ভ্যালু অফ ফার্ম আর মার্কেট ভ্যালু অফ ফার্ম কিন্তু একই জিনিস, ঠিক আছে? আমি উল্লেখ করে দিই, মার্কেট ভ্যালু অফ ফার্ম। তুমি বলো তো তোমার অঙ্কে কি ইভিআইটির মান দেওয়া আছে? বলতে পারো তুমি। নিট অপারেটিং ইনকাম টাকা 5 লাখ। ইভিআইটির মান দেওয়া আছে 5 লক্ষ। কে ও, কে ওর মান কত পাইছি আমরা? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12%। 0.12, 0.12 লিখো। দেন ভাগ করে দাও। 5 লাখে 0.12 দিয়ে ভাগ করো। 41,46,67,667। ভ্যালু অফ ইকুইটি মানে ভ্যালু অফ শেয়ার। ইকুইটি আর শেয়ার একই জিনিস। ওইটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ভ্যালু অফ ইকুইটি, এখানে লিখো মার্কেট ভ্যালু অফ ইকুইটি। আবার এখানে লিখো শেয়ার। একই জিনিস, তো আমি পাশে লিখে রাখি যেন তুমি ভুলে না যাও। মার্কেট ভ্যালু অফ ইকুইটি আর শেয়ার একই জিনিস, এই জন্য আমি লিখলাম মার্কেট ভ্যালু অফ ইকুইটি অ্যান্ড ভ্যালু অফ শেয়ার। ভ্যালু অফ শেয়ারের সূত্র কি ছিল মনে আছে তোমার? এস ইকুয়াল টু ভি মাইনাস বি। ভি হচ্ছে টোটাল ভ্যালু, কোম্পানির সর্বমোট ভ্যালু হচ্ছে 41,66,667। সেইখান থেকে বন্ড, বি, ঋণ বাদ দিব। আজকে ঋণের টাকার কথা অঙ্কে বলাই আছে, এই যে শুরুতেই বলছে তাজ কোম্পানি লিমিটেড হ্যাজ টাকা 15 লাখ ডেপ্ট ক্যাপিটাল। এই ডেপ্ট ক্যাপিটালকে আমরা বলি বন্ড। তাহলে বন্ড কত? বন্ড হচ্ছে আমাদের 15 লাখ। 41 লক্ষ হচ্ছে টোটাল ভ্যালু, আর 15 লাখ হচ্ছে বন্ডের পরিমাণ। 26,66,667। মার্কেট প্রাইস পার ইকুইটি, মার্কেট প্রাইস পার ইকুইটি, আমি ওইটা এখানে অ্যাড করে দিব। ভ্যালু অফ ইচ শেয়ার মানে এক একটা শেয়ারের মূল্য, এক একটা শেয়ারের দামকে বলা হয় মার্কেট প্রাইস পার ইকুইটি আর ভ্যালু অফ ইচ শেয়ার। এটার সংকেত লিখো P0। P0 সূত্র আমি লিখে দেই নাই, ঠিক আছে? এখন লিখতেছি। P0 সূত্রটা হবে, উপরে হবে এস, নিচে হবে নাম্বার অফ শেয়ার। ওদের টোটাল শেয়ারের দাম হচ্ছে 26 লক্ষ। দেন 5,000 শেয়ার আছে, তো 5,000 দিয়ে এটাকে ভাগ করে দাও। টোটাল শেয়ারের ভ্যালুটাকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করো, দেন এক একটার দাম তুমি পেয়ে যাবা।
মানে অঙ্ক বোঝার চাইতে জরুরি হচ্ছে সূত্র বোঝা। সূত্র মনে থাকলে সূত্র মনে থাকলে আমরা যে কোনো অঙ্ক ইজিলি করতে পারবো।